জন্য পারফেক্ট না? 200-300 ডলার 400 ডলার কি আপনার জন্য পারফেক্ট না? এই যেগুলো হচ্ছে এইটাই হাই প্রাইজের, ওইখানে ঘুরে ফিরে দুইটার বেশি কন্টেস্ট পাওয়া যায় না, দুইটা একটার বেশি আমাদের লেভেলের। না ভাই এখন এটা আসলে বলে দেখেন, এই যে কন্টেস্ট একটা দেখতে পাচ্ছি আমি, এই একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি, এই একটা কন্টেস্ট দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি, ভাই এই একটা ওপেন দেখতে করে পাচ্ছি। ডিসক্রিপশনটা বাইর করেন তো। আচ্ছা দেখি, এগুলো তো উইন করছে, এগুলো তো এখন দেখাবে না, এগুলো তো উইন। এই যে উইন করা, এগুলো উইন হয়ে গেছে না মরার এগুলো তো মতো। অবশ্যই উইন তো হয়েছে অবশ্য, এটা ছিল তো আগে, এটা তো আর আগে টপ কন্টেস্ট করে না, পরে কিন্তু টপ কন্টেস্ট করে না, অবশ্যই এটা আগেই ছিল এরকম। আমরা দেখি একটু ঢুকি। আচ্ছা, ই তানজিলা জয়েন হয় নাই। তানজিলার কি হলো? জি ভাই বলেন এখন। যে এখানে ডেসক্রিপশন কোথায় ভাই, ডেসক্রিপশন কোথায়? ও এটা ডেসক্রিপশনে এই যে ব্রিফ, এই যে ব্রিফে ক্লিক করবেন, এই যে হুম, ডেসক্রিপশন, এই দেখেন এই যে এটা ওনার কি কি লাগবে এটা লিখে দিছে, এই যে উনি এক্সাম্পল দিছে, এবং কি এখান থেকে ক্লায়েন্টের লাইক মানে যেটা ক্লায়েন্ট লাইক করে, এবং কি এখান থেকে ক্লায়েন্ট ডিসলাইক, এগুলো ডিসলাইক করে, অ্যাভাস্টার এগুলো ডিসলাইক করে, এবং কি উনি লাইক করে যেগুলা এবং কি ডিসলাইক করে কোনগুলা সেগুলো বলে দিছে। দেন হচ্ছে ওনার মানে এটা আপনি পাবেন কত সেটা বলে দিছে, উনি পেড করবে কত, 126 জন কাস্টম ডিজাইনার, 36 পার কোয়ালিটি ডিজাইনার্স। তো এখান থেকে দেখেন এটা ক্লোজ হয়ে গেছে, এগুলো ক্লোজটা না যাবেন আপনি এখান থেকে, আমি ওই দিন দেখাইছি যে এই যে এখান থেকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করা যায় যে আপনি ওপেনটা দেখতে চান না ক্লোজটা দেখতে চান। এখান থেকে এই যেখানে এখান থেকে দেখবেন যে ক্যাটাগরি আছে, এই যেখানে সার্চ, এখান থেকে আমার এখানে সার্চ আসতেছে, আপনার এখানে এই যেখানে দেখবেন যে ক্যাটাগরি আসতেছে। তো ক্যাটাগরির এখানে আসার পরে এখানে দেখবেন যে ফিল্টার করার জন্য বা এখানে ফিল্টার লেখা থাকবে, ফিল্টারের এখানে ক্লিক করলে এখানে ফিল্টার করার মতন অপশন থাকে। ওখানে ওপেন এবং কি ক্লোজের প্রাইসগুলো দেখায়, বা ওপেন অ্যান্ড প্রাইস ক্লোজের যে প্রজেক্টগুলো সেগুলো দেখানো হয়, সেগুলাই দেখে একটু সার্চ করে দেখে নেবেন। ওকে ভাই। আচ্ছা। তো আমরা যেখানে ছিলাম যে ইন্টারনেট, আমরা একটা অপশন চুজ করছি। তো আমরা এখান থেকে প্রথমত মূলত এখান থেকে একটা আইডিয়া দেখতে পাচ্ছি, ইন্টারনেটের একটা অপশন যে একটা গোল গোল থাকে, সেই যে এটার ভিতর আছে। তো আমরা এগুলো নেই, এগুলো নিয়ে আসলে আমরা এগুলোতে কাজ করবো না, অবশ্য আমরা এগুলো জাস্ট আইডিয়াটা নিব, কিভাবে আইডিয়াটা করব, কিভাবে নিব সেই বিষয়ে কথা বলবো সম্পূর্ণ করে। তো দেখেন আমরা এগুলো ক্লোজ করে দিই একটু। আচ্ছা আমরা একটা ক্রিয়েট করলাম। তো দেখেন আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে রেখে দিলাম, এখানে জাস্ট রেখে দিব, আমরা এটাতে কাজ করবো না, জাস্ট আমরা আইডিয়া নিব। সো কে যেন আবার অ্যাড হলো, আই থিঙ্ক রুমে তানজিনা আপু। আচ্ছা আমরা দেখেন একটা অ্যাড করলাম আমরা, দ্বিতীয়ত এই একটা অ্যাড করবো আমরা। এত দেরি কে? আসতে তো দেরি হয় কে? আচ্ছা আমরা দুইটা অ্যাড করলাম, দেন এখান থেকে একটা সিলেক্ট করলাম। ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয়। আচ্ছা আমরা দুইটা নিচ্ছি, আরো নিব আমরা। সো আরো নেওয়ার জন্য একটু ওয়েট করেন, দেখি আমি পাই কিনা সেরকম কিছু। তো সবগুলা একই, জাস্ট আপনার কনসেপ্টগুলো খুঁজে বের করার একটা লাগবে, আইডিয়া লাগবে যে আপনি কোন কনসেপ্টের ভিতরে লোগোগুলো তৈরি করতে যাচ্ছেন। যেমন আমি এখান থেকে একটা কনসেপ্ট নিচ্ছি এবং এই কনসেপ্টের ভিতরে আমি তৈরি করবো লোগো। একটা কনসেপ্ট পাইতেছি আমরা, এটাকে কপি করে নিলাম, জাস্ট যেহেতু ইন্টারনেটের উপরে। তো আমরা এখান থেকে দেখেন আমরা এটাকে একটা নিলাম, তো নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এরকম কিছু একটা তৈরি করব। সেগুলো তৈরি করার জন্য আমাদের অনেক উপায় আপনি তৈরি করতে পারেন। তো আমি মূলত যেভাবে তৈরি করে থাকি সেগুলো হচ্ছে
আমি প্রথমে একটা শেপ নিলাম, দেন এটা একটা কালার কম্বিনেশন দিব অবশ্যই। এখান থেকে শেপ নেওয়ার পরে আমরা এটাকে টান দিয়ে নিয়ে যাব, দেন এটাকে একটু বড় করতে পারি অথবা এটা রাখতে পারি এরকম করে। জাস্ট আমরা এখান থেকে একটা নিলাম। So আমরা তিনটা, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা আছে, So আমরা তিনটা নিয়ে কাজ করব। ওকে, দেখেন এখান থেকে একটু বড় করে দিই, এটাকে একটু বড় থাকতে পারে, এটা একটু বড় থাকতে পারে। আমরা একটু স্পেস দিয়ে দিই, তিনটাকে অ্যালাইন করে দিই, আমরা অ্যালাইন করে দিলাম। ওকে, পারফেক্ট। দেখেন এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, দেন আমরা এটাকে ব্রাশ করব। অবশ্যই এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন, দেন ব্রাশে নিয়ে এটাকে ডার্ক করে ছেড়ে দিবেন। এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করবেন, দেন ওকে। এখান থেকে আপনার সবকিছু ঠিক আছে, এগুলো পরবর্তীতে আমি সেটিংস দেখাচ্ছি কিভাবে কি করবেন। জাস্ট ওকে, এখান থেকে এটা ডিলিট করে দিই আমরা। জাস্ট আমরা এখান থেকে একটা ইলিপস নিব। অবশ্যই এগুলা আপনারা পারেন আমি আশা করি, তারপরেও দেখাবো অবশ্যই। জাস্ট একটা ইলিপস নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে এটাকে আমি নান করে দিই। অবশ্যই এখান থেকে জাস্ট নান করে দিলাম। জাস্ট এখান থেকে আমরা শুধু আমরা ইলিপসের যে ইটা আছে সেটা নিলাম, স্টপ নিব না আমরা। জাস্ট এটা নেওয়ার পর আমরা এখান থেকে একটা জাস্ট ব্রাশে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। দেখেন আমরা এখন এখান থেকে আমরা কিছু শেপ রাখতে পারি বা কিছু এলিমেন্টস রাখতে পারি, তার জন্য আমাদের অবশ্যই এখান থেকে একটা ইটা নিতে হবে। ভাই এটা কি এরিয়াটা আরেকবার একটু দেখাবেন ভাই, আমি এটা একটু মিস করে ফেলছি এটা। এরকম আচ্ছা হবে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা এখান থেকে একটা শেপ নিলাম। একটা শেপ নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এই শেপটাকে আমরা আপনারা যেভাবে চান না কেন সেভাবে করতে পারবেন। জাস্ট আমি এইভাবে নিয়ে নিলাম। ধরেন যে যতটুকু স্পেস আপনি রাখতে যাচ্ছেন ততটুকু স্পেসই কিন্তু হবে। জাস্ট নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট ব্রাশে নিয়ে ছেড়ে দেবো। জাস্ট এটা কালারটা চেঞ্জ করে নিই আমি। যেহেতু একটা কালার নিয়েছি, জাস্ট আমি এটা চেঞ্জ করার পরে আমি এটাকে আপনি এখান থেকে যাবেন, উইন্ডোজে যাওয়ার পর দেন হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাশ, জাস্ট ব্রাশে ক্লিক করলে আপনি যেখান থেকে ব্রাশ অপশনটা পেয়ে যাবেন। দেন এটাকে নিয়ে ডার্ক করে এখানে ছেড়ে দিবেন। এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনার অনেকগুলা অপশন আসবে, যেগুলো ফিল্টার করতে পারবেন আপনি। এখান থেকে আপনি এদিক থেকে এদিকে নিতে পারবেন, এদিক থেকে এদিকে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার বিষয়, এটা দেখাবো। এগুলো টেক্সটের বিষয়ে এরকম হয়। জাস্ট আমরা ওকে করলাম, দেন দেখেন আমরা এটাকে ক্লোজ করে দিব বা ডিলিট করে দিব। দেন হচ্ছে আমি এটা যে শেপের ভিতরে রাখতে যাচ্ছি, যেমন ধরেন আমরা যদি এই শেপের ভিতরে রাখি তাহলে কিন্তু এটা এই শেপের ভিতরেই হয়ে যাবে। দেখেন এটা যদি আমি এই শেপের ভিতরে রাখি তাহলে কিন্তু এটাকে এই শেপের ভিতরেই হবে। আমার এটা হচ্ছে একটুই সমস্যা হয়েছে, যাই হোক আমরা এটাকে এভাবে করে নিই। দেখেন আমরা এটাকে এই শেপের ভিতরে রাখতে পারি, এটাকে আমরা এই শেপের ভিতরে রাখতে পারি। দেন হচ্ছে আবার যদি আমি চাই যে এটাকে আমরা একটি ইলিপসের ভিতরে রাখবো, দেন তাও পারবো। জাস্ট আমরা ইলিপসটা নিব, কোনো কালার কম্বিনেশন রাখবো না। দেন আমরা এখান থেকে যাব, জাস্ট এটাকে সিলেক্ট করব, দেন হয়ে গেছে আমাদের কাজ। তো বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, দেন আমরা এই যে এটা যে কাজটা করতে যাচ্ছিলাম, যে এই যে আমরা একটা শেপ নিছি, জাস্ট এটা আমরা কোনো কালার রাখবো। অবশ্যই এখানে এই কালারটা রাখবো আমরা। জাস্ট আমরা এটাকে এতটুকু ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। দেন আপনি যত রাখতে যাচ্ছেন বা যেভাবে করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিষয়। আমি জাস্ট এইভাবে বোঝাচ্ছি, এইভাবে আপনি বুঝতে পারেন। তো আমরা এটাকে জাস্ট ডান ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন এখান থেকে অবশ্যই ভার্টিক্যাল থাকবে, দেন কপি, দেন দুটাকে অ্যালাইনমেন্ট করে নেবেন। অবশ্যই এটা সহ অ্যালাইন করবেন, তাহলে আচ্ছা দেখেন আমরা এই দুটাকে তিনটাকে ধরলাম, দেন অ্যালাইন করব। দেন এদিকে একটা অ্যালাইন করে নেই। দেন হচ্ছে আমরা এখান থেকে যাব অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে আবার যাব অবজেক্ট, দেন এক্সপান্ড। দেন দেখেন আমাদের এখান থেকে আমাদের দুইটা করে নিচ্ছি, একটা দুইটা নিয়ে আমরা এখান থেকে ডিলিট করব না, আমরা আগে আরেকটা শেপ নিতে পারি। আমরা নেওয়ার পরে দেন ডিলিট করব, যেহেতু আমাদের এটা অনেক কাছাকাছি সেই কারণে আমরা আরেকটা নিলাম শেপ। দেন আমরা এটাকে জাস্ট এদিকে ঘুরিয়ে দিব। ওকে, দেন আমরা পারফেক্ট, আমরা এখান থেকে নিয়ে নিলাম এটাকে। অনেকজনে অনেকভাবে করে, সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। কন্ট্রোল সি, কন্ট্রোল এর, কপি পেস্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে আবার অ্যালাইনমেন্ট করব। ওকে, পারফেক্ট। দেখেন আমরা এটাকে জাস্ট ধরবো, ডিভাইডে ক্লিক করব, পাথ ফাইন্ডারে যাব, দেন ডিভাইড, দেন আনগ্রুপ, দেন হচ্ছে এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন, এগুলো প্রয়োজন নেই। এখন দেখেন আমরা এখান থেকে যাব, এখান থেকে মাঝখানে যে বিষয়গুলো সেগুলো আমরা ডিলিট করে দিব।
মাঝখানেরগুলো আমাকে প্রয়োজন নাই এখন, জাস্ট আমার প্রয়োজন হচ্ছে বাহিরের টুকু। তো দেখেন আমরা এখান থেকে এগুলাকে ধরি, এগুলাকে ম্যাজিক টুল দিয়ে ধরলাম, দেন হচ্ছে এটাকে বাইরে নিয়ে যাব, কারণ এটার ভিতরে অনেকগুলো এলিমেন্টস আছে, আছে অবশ্যই অবজেক্ট আছে, বা এখান থেকে এই যে পাথ আছে এগুলোকে ডিলিট করে দিব। দেন আমাদের এটা হচ্ছে আলাদা একটা শেপ হয়ে গেল। দেখেন এটা একটা ছেড়ে দিচ্ছি আর কি। আচ্ছা দেখেন আমরা এটাকে নিলাম এভাবে, দেন আমরা এখান থেকে ডিলিট করব। এখন আমরা যেভাবে ডিলিট করতে চাই সেভাবে ডিলিট করতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু এই যে কতটুকু স্পেস স্পেস রেখে রেখে ডিলিট করতে, আমরা চাইলে সেভাবে করতে পারি। জাস্ট আমরা এখান থেকে ধরবো, দেন ডিলিট করব। আপনারা বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন, আমি দেন আবার রিপিট করব। দেখেন আমরা এগুলো জাস্ট ডিলিট করে দিই। ওকে ওকে, দেন আমরা এই যেটাও ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করব, এগুলো সবগুলোকে ডিলিট করে দিব। ফার্স্ট অফ অল এগুলো ডিলিট করে দিব, দেন হচ্ছে পরবর্তীতে কাজ করবো এগুলো নিয়ে। আমার এখানে একটা ভুল কাজ হয়ে গেছে অবশ্য, যাই হোক এটা সমস্যা না, আমরা এখান থেকে এটাকে মিলিয়ে দিতে পারবো। এটা আগে ডিলিট করা ঠিক হয়নি আমার। একটু উপরে উঠবে। ওকে পারফেক্ট। দেন দেখেন আমরা এখন আমাদের ইচ্ছা মতো এখান থেকে ডিলিট করে নিতে পারবো। কিভাবে সেটা, সেখান থেকে ধরেন আপনি দেন দেখতে পাবেন এখান থেকে যে যেগুলো ডিলিট করছেন আপনি সেগুলো কিন্তু খুঁজে পাবেন। এখান থেকে কালারটা জাস্ট চেঞ্জ করে দেন, দেন দেখতে পাবেন আপনি যেখান থেকে দেখেন যে এগুলা মানে ডিভাইড করা আছে, ভাগ ভাগ করা আছে, আপনি এখান থেকে কোথা থেকে ডিলিট করতে চান সেখান থেকে ডিলিট করতে পারবেন। দেন আমি এখান থেকে ডিলিট করব, দেন আমি এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব, এটাকে জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে ডিলিট করে নিতে পারবেন। ওকে, দেন দেখেন আমরা এখান থেকে অনেকগুলো ডিলিট করে নিয়েছি এবং অনেকভাবে দেখতে পাচ্ছি। তো এখন দেখেন আমরা এখান থেকে জাস্ট একটা ইলিপস নিব, দেন ইলিপসটা আমাদের যতটুকু ইচ্ছা ততটুকু নিয়ে নিতে পারবো। দেন এটাকে আমরা স্টকটাকে নান, এই ফিল কালারটাকে নান করে দিব, স্টকটাকে বাড়িয়ে দিব। ওকে দ্যাটস গ্রেট। আমরা এখান থেকে এটাকে নিয়ে যাব, আর একটু ছোট করব। ওকে পারফেক্ট। দেখেন আমরা এটাকে জাস্ট সেম ভাবে এখানে বসিয়ে নেব, সব জায়গায় থেকে আমরা এটাকে বসিয়ে নেব। আগে কপি করে নেই সবগুলোকে। আচ্ছা দেখেন আমরা এখন সবগুলাকে ধরতে পারি, এখন সবগুলাকে আমরা ধরতে পারি, কিন্তু এখন ধরবো না কেন, আমরা এখান থেকে প্রথমে যেগুলাকে সঠিকভাবে বসিয়ে নিব। তো একটা লোগো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে অনেক সময় দিতে হবে, যদি আপনি সময় না দেন তাহলে আপনি এটাকে মিলাইতে পারবেন না। অবশ্যই আপনাকে সময় নিয়ে এটাকে করতে বসতে হবে। যদি আপনি সময় নিয়ে বসতে না পারেন তাহলে অবশ্যই লোগোটাকে ভালোভাবে মিলাইতে পারবেন না, এই জন্য অবশ্যই সময় নিয়ে লোগোটা করতে বসবেন। সো আমি এখান থেকে যেহেতু দেখাচ্ছি, সো এই জন্য অবশ্যই অত সময় নিয়ে আমি এখান থেকে করতে পারবো না লোগোটা, যাই হোক তারপরেও দেখাবো যতটুকু সম্ভব হয় আমার। তো দেখেন আমরা এখান থেকে যতটুকু সম্ভব দেখবো, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনারা সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, অবশ্যই সময় নিয়ে কাজ করবেন, তাহলে আশা করি যে অনেক সুন্দর হবে। ওকে ডিলিট করবো না কি, লাগবে আমাদের। আচ্ছা আমরা এটাকে একটা কাজ করতে পারি, এগুলো সবগুলোকে ডিভাইড করে দিব, পরবর্তীতে আসলে আবার সমস্যা যদি হয় এই কারণে ডিভাইড করতেছি না।
ডিভাইড করতেছি না দেখে ধরতেছে না, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছি আর কি। ভাই এই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় শেপ বিল্ডার আমি ব্যবহার করি বেশি, তাতে তো কোনো সমস্যা হবে? বুঝতে পারলাম না ভাই আপনার কথা। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমি বলছিলাম আমি তো ভাই শেপ বিল্ডার ইউজ করি বেশি, শেপ বিল্ডার টুল সেটটা ব্যবহার করি বেশি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি শেপ বিল্ডারও করতে পারেন। আপনি বলতে চাচ্ছেন যে এভাবে যে আমি যদি একটা শেপ নেই, এখানে এদিকে একটা নিলাম, সো দুইটা, সো দুইটার কালারটা আমি সেম করলাম, দেন দেখেন আমি এখান থেকে শেপ বিল্ডার দিয়ে জাস্ট এটাকে মাইনাস করতে যাচ্ছি, এটাই তো? হ্যাঁ হ্যাঁ এটাই তো? সেটাই। নো হ্যাঁ প্রবলেম, আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটাই। ফ্রিল্যান্সার ইমরান ভাই। জি ভাই, কেমন আছেন? আর ভাই বেশি বাবা মা। কেন ভাই? আপনারা ভাই ফ্রিল্যান্সার হয়ে গেছেন, মিষ্টি টিষ্টি খাওয়ালেন না এই কারণে। না ভাই, এটা তো আমার আগের অ্যাকাউন্ট, মানে প্রথম প্রথম যখন ফ্রিল্যান্সার হয়েছিলাম, ফ্রিল্যান্সার গানে গায়ের মধ্যে একটা ভাব ছিল। ও এখন কি ফ্রিল্যান্সার নাই নাকি? এখন নাই ভাই। বের হই নাকি বলেন আবার, মিষ্টি খাওয়াতে গান ফ্রিল্যান্সারও নাই না? না ভাই, নাই এখন। তো কি খবর ভাই? আপনার তো কোনো খবর নাই, আজকে ফোনও দিতে পারলাম না, অনেক বিজি ছিলাম তো। ভাই আপনার থেকে আমি আজকে বেশি বিজি ছিলাম। না ভাই, আজকে প্রচুর বিজি ছিলাম, পুরো মানে মাথা টাথা ধরা ছিল, যার কারণে আর কি ফোন টোন দিতে পারি নাই। তার ভাইয়ের সাথে একটু কথা হয়েছিল দুপুরে, তাও বেশি হয় নাই। তাই ভাই তো আরেক বিজি মানুষ, আপনি তো বুঝতে পারবেন না, হন কদিন পরে বুঝবেন। হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা এই যে, সরি আমরা এটাকে ডিলিট দিয়ে নিই আগে। এটা কালারটাকে সেম করে দিয়ে নেই, কালার কোন পেয়েছি আবার। তো দেখেন আমরা এখান থেকে সম্পূর্ণ সবগুলোকে ধরবো, ধরার পর দেন হচ্ছে সবগুলোকে ধরতে পারবো না এখন, কারণ এগুলো হচ্ছে এখন সবগুলো ধরলে এগুলো ভেঙে ভেঙে গেছে অনেক। সো জাস্ট আমরা আগে এটাকে ধরি, দেন হচ্ছে এটাকে সমান করে দিলাম, দেন অ্যারেঞ্জ টু ব্যাক, দেন দেখেন এগুলো সবগুলোকে এখন ধরতে পারবো। দেন হচ্ছে আমরা জাস্ট এটাকে ক্লিক করে বাদ দিয়ে দিব। দেন এটাকে আমরা আমাদের কতটুকু স্পেস লাগে ততটুকু আমরা করে নিব, বা ততটুকু আমরা এখান থেকে করে নিব। দেখেন এই যে আমাদের আরেকটু ছোট আরেকটু বড় করতে হবে অবশ্যই। ওকে, এখন পারফেক্ট আছে। সো আরেকটু ছোট করলে বেশি বেটার মনে হয় আমার কাছে। সো যাই হোক, আমরা এখান থেকে দেন হচ্ছে অবজেক্টে যাব, এক্সপান্ড, দেন হচ্ছে ওকে, দেন আমাদের কালারটা এখন সেম কালারটা করে নিব আমরা। সো দেখেন আমরা সেম কালারটা করে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এগুলো সবগুলোকে ধরবো, ধরার পরে এখান থেকে আনগ্রুপ করে দিব। এখন এই যেগুলোকে আপনি মিলিয়ে নিতে পারেন, এখান থেকে প্রথমে আমার মিলিয়ে নেওয়া উচিত ছিল, কারণ এখান থেকে আবার দেখা গেল না, আবার অনেক এই যে ছোট বড় করলাম, এই কারণে আসলে প্রথমে মিলাই নাই আমি। তো এখান থেকে দেখেন এই যেগুলো মিলিয়ে নেবেন সুন্দর করে। পারফেক্ট ভাবে মিলাতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। সমস্যা বলতে আপনার দেখতে সুন্দর লাগবে না। ক্লায়েন্টে কিন্তু জুম করে করে কাজ দেখে, আমরা অবশ্য জুম করে দেখি না, জাস্ট উপর থেকে যতটুকু ভালো লাগে ততটুকু করে দিয়ে দিই। তো আপনাকে জুম করে দেখতে হবে যে আসলে কাজটা সুন্দর হয়েছে কি হয় নাই। তো এখান থেকে এখানে যেগুলা অনেক বিশ্রী দেখাচ্ছে। তাইব ভাই, তাইব ভাই কি গেছে নাকি? না ভাই, আছি তো ভাই। মামুন ভাই, আছি তো। হ্যাঁ ভাই হ্যাঁ, থাইকেন, আবার থাইকেন না। না ভাই, আছি ভাই। তো দেখেন আমরা এখান থেকে এখন যে কাজটা করতে পারি, যে এখান থেকে আমরা মূলত অনেক সময় দেখছি, বা অনেক আমরা এখান থেকে তিনটা আইডিয়া নিছি, তিনটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা একটা আইডিয়া দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, যদি আমি ড্র করে দেখাই,
তাহলে দেখেন এই যে এখান থেকে একটা দেখতে হচ্ছে আইডিয়া, আমরা এখান থেকে এক আইডিয়া নিয়েছি, ওরে বাবা এত বড় হইলো। Ctrl Z। আচ্ছা দেখেন আমরা এখান থেকে একটা আইডিয়া নিচ্ছি, তো যাই হোক আমরা এখান থেকে কমিয়ে নিই এটাকে। এই যে এখান থেকে আমরা একটা আইডিয়া দেখতে পাচ্ছি, এখান থেকে একটা আইডিয়া দেখতে পাচ্ছি আমরা। সো এটা অনেক বড় হচ্ছে আসলে, এগুলো ড্র করা তো ইলাস্ট্রেটরে তো। আচ্ছা যাই হোক আমরা দেখেন এখান থেকে একটা নিছি, এখানে একটা আইডিয়া দেখতে পাচ্ছি আমরা, এবং এই যে এখানে একটা আইডিয়া দেখতে পাচ্ছি, এই আইডিয়াটা কিন্তু আমরা নিছি। তো এখানে এই আইডিয়াটা নেওয়া বাদ রয়েছে আমাদের, দেন আমরা এখান থেকে নিব আস্তে আস্তে সব আইডিয়াগুলো এখান থেকে ইউজ করব। তো এগুলো আসলে সময়ের ব্যাপার অনেক। সো আপনি দেখে দেখে দেন হচ্ছে নিবেন আপনার কোনটা কোনটা প্রয়োজন, কোনটা কোনটা প্রয়োজন নেই। সো আজকে আমি এটাকে জাস্ট একটা দিলাম, এটা যেহেতু ইন্টারনেট দিয়ে করতেছি আমরা, এখান থেকে আমরা ইন্টারনেটের আইটা বা আইএনটা আনতে পারি। যেমন ধরি আমরা আইএন লোগো, জাস্ট আইএন লোগো দিয়ে সার্চ দিলে আমরা এখান থেকে পেয়ে যাবো। দেখেন যে আইএন লোগোর অনেকগুলো কনসেপ্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আমরা সবগুলো যেহেতু নিব না। এখন কে এটা, কে কামরান হোসেন, এটা কে ভাই? তাই ভাই? জয়েন দেন ভাই, জয়েন দেন। আচ্ছা দেখেন এখান থেকে আমরা আইএন লোগো অনেকগুলো দেখতে পাচ্ছি। আইএন লোগোর কিন্তু ইউজ পরিমাণ, কিন্তু আমরা সবগুলো লোগো নিব না আর সবগুলো ইউজ করব না। আমরা যেহেতু আমাদের একদম সিম্পল সাদামাটা একটা লাগবে, লোগো লাগবে। তো দেখেন আমরা এখানে জাস্ট আমরা এটাকে কপি করে নিব। জাস্ট আমরা এখান থেকে আইএনটা নিব, আমরা অবশ্যই এখান থেকে লিখেও নিতে পারি, নো প্রবলেম। আমরা এখান থেকে লিখে নেই, লিখে নিলে সবচেয়ে বেটার হবে, অনেকে বুঝতে পারবে। ক্লোজ করে দিই, এত ছোট হচ্ছে। আচ্ছা এখান থেকে জাস্ট আই এন্টার নিলাম আমরা বড় হাতের, দেন হচ্ছে আমরা এটাকে বড় করে নিই। তো দেখেন আমরা এটাকে একটু টেক্সট নিব, ভালো দেখে একটা টেক্সট ইউজ করার চেষ্টা করব। অবশ্যই ইন্টারনেটের অনেক লোগো আছে, সেখান থেকে আপনারা ফন্টগুলো দেখে নেবেন। তো এই ফন্টগুলো দেখলে আপনার অবশ্য একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার কোন ফন্টগুলো ইউজ করা উচিত আর কোন ফন্টগুলো ইউজ করা উচিত না। তো অবশ্যই অনেক ইন্টারনেটের লোগো আপনি পেয়ে যাবেন, তো সেখান থেকে অবশ্যই সেখানকার যে লোগোগুলোর যে ফন্ট আছে সেই ফন্টগুলো দেখে নেবেন। তো আমার এখান থেকে একটা ফন্ট আছে, আমি সেটা ইউজ করব। তো দেখি আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না ওইভাবে, একটু বড় দেখাচ্ছে। এই ফন্টটা আমি ইউজ করতে যাচ্ছি অবশ্য, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা আপনি এখান থেকে চাইলে এটাকে আরেকটা সিস্টেম করতে পারেন, এটা হচ্ছে এটাই আবার লোগোর সিস্টেম করে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে করতে চাচ্ছেন। এটা আপনি সম্পূর্ণ আপনার উপর যে আপনি কোন ভাবে করবেন। আমি যেহেতু করতেছি এটা হচ্ছে আমার ভাব মতো করতেছি, সো আপনি আপনার ভাব মতো করে নেবেন। যেমন আমি এখান থেকে চাইলে এটা কিন্তু লোগো করে নিতে পারতাম, এটাই এই যে যে আইনটা দেখতে পাচ্ছি আমরা, এই আইনটাই কিন্তু আমরা লোগো করে নিতে পারতাম। আমি জাস্ট এটাকে ইলিপস দিয়ে বর্ডার করে নিতে পারি, অথবা চাইলে কিন্তু আমি এটা দিয়েই লোগো তৈরি করতে পারি। আপনারা অবশ্যই আইএন লোগোতে সার্চ দিলে অনেক লোগোগুলো খুঁজে পাবেন, যেখান থেকে অবশ্যই আইএন লোগোগুলো নিতে পারবেন। এখন কে অ্যাডমিট হয় বুঝলাম না। আমাদের কাজের সময় আসলে। আচ্ছা দেখেন আমরা এখান থেকে এটাকে আর একটু বড় করে দিই, দেন হচ্ছে আমরা এখান থেকে একটু বড় করে দিব এটাকে, যেহেতু আমাদের এটা বোল্ড আছে। সবার এই যে দেখেন এটার বেশি আবার নেওয়া যাবে না, অবশ্যই এটার লিমিট থাকতে হবে, লিমিটের বাইরে চলে যাওয়া যাবে না। এখান থেকে আমরা জাস্ট অবজেক্ট গিয়ে এক্সপান্ড, দেন হচ্ছে ওকে, দেন আমরা এখান থেকে দুইটাকে ধরবো, দুইটাকে না জাস্ট এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন, দেন হচ্ছে দুইটাকে কালার করে দিব একটা, জাস্ট একটা কালারই পারফেক্ট। দেন আমরা এই আইনটাকে সরিয়ে নেই, দেন এই আইনটাকে আমরা মাঝখানে আনতে পারি। এটাকে অবশ্যই কালার কম্বিনেশনে আপনাকে ফুটিয়ে ওঠাতে হবে, যদি আপনি কালার কম্বিনেশন দিয়ে ফুটিয়ে না ওঠাতে পারেন তাহলে কিছুই করার নেই। এখান থেকে আমরা আরো কাজ করবো, এটা চাপড়া দেখাচ্ছে অনেক, কিন্তু আমরা কাজ যখন শেষ দেবো তখন এটা দেখতে সুন্দর লাগবে অবশ্যই। আমরা জাস্ট এখান থেকে করে নিচ্ছি, পরবর্তীতে আমি দেখাবো অবশ্যই। দেখেন এখান থেকে আমরা কি কি নিলাম, আমরা এখান থেকে নিছি, এখান থেকে একটা কনসেপ্ট নিছি আমরা, দেন এখান থেকে একটা কনসেপ্ট এখনো নিতে পারি নাই, সো নিব। তো আরো কনসেপ্ট আমরা দেখি, এখান থেকে ইন্টারনেটে আপনি সার্চ দিলে অনেকগুলো কনসেপ্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আমরা এখান থেকে আইএনটিআর
ভ্যানিটি লোগো। আচ্ছা, লোগো দিয়ে আমরা সার্চ দিলাম, দেন দেখেন এই যে ইন্টারনেট লোগো দিয়ে সার্চ দেওয়ার পরে অনেক লোগো আপনি পেয়ে যাবেন। ডিজাইন দিয়ে সার্চ দিই, দেখেন ইন্টারনেট লোগো ডিজাইন, এই দেখেন এখানে আপনি প্রায় লোগোতে আপনি দেখতে পাবেন যে এই যে এরকম একটা কনসেপ্ট পেয়ে যাবেন আপনি। অনেক লোগো আছে যেখানে আপনি পাবেন এগুলা। তো আমরা যেহেতু মানে দেখতেছি, অবশ্যই দেখে নিই কোনটা প্রয়োজন হতে পারে আমাদের। তো আমরা অবশ্যই একটা কনসেপ্ট নিব যেগুলো অবশ্য আমাদের প্রয়োজন। তো আমরা এখান থেকে দেখেন ইন্টারনেট দেখার মাত্রই বা ইন্টারনেটে আসার মাত্রই আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াইফাই চিহ্ন। ওয়াইফাই চিহ্নটা কিন্তু সব জায়গায় সব লোগোতে ইউজ করা হয়েছে বা সব লোগোতে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা অবশ্য সেইভাবে নিব যে যেভাবে আমাদের প্রয়োজন। যেমন এই যে একটা লোক আছে, যেমন এই দেখেন এই যে এটা মাঝখানে আবার অনেক সুন্দর করে এটা দিছে। তো আমরা এইভাবে এইরকম কিছু খুঁজতেছি, অবশ্যই এরকম খোঁজার চেষ্টা করে অবশ্যই পেয়ে যাব। আমরা একটু দেখি, এই একটা পাচ্ছি আমরা। এ দেখেন ইন্টারনেট লোগোতে কিরকম ফন্ট ইউজ হয়, যে এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি আপনারা, এই দেখেন এরকম ফন্ট ইউজ করার চেষ্টা করবেন ইন্টারনেট যখন, এই দেখেন এই যে ইন্টারনেটিং, এই দেখেন এই যে ফন্টটাই আমি খুঁজলাম এতক্ষণ কিন্তু পেলাম না, আমি এখান থেকে অবশ্য পাইছি। সেটা দেখেন আমরা যদি এটাকে কিছু লেখি, যেমন দেখতে পাচ্ছেন কি আমার ফন্টটা, জি ভাই। আমি বলছিলাম জি যে বস, দেখা যাচ্ছে বস। বস করেন না, আমার শরীরটা কিন্তু ভালো না, আপনি ওর গেলে কিন্তু বিনাশ পড়ে। এখান থেকে দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে ফন্টটা, এই ফন্ট গুলা আপনারা খুঁজে পাবেন অনেক সহজেই। দেখেন এই যে আমি এই ফন্টের নামটা অবশ্য অতটা ভালো করে জানি না, জাস্ট ফন্টটা চিনি। দেখেন এই ফন্টটা দিয়ে সার্চ দিলে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টের বোল্ড পাবেন, তারপর হচ্ছে পাবেন, ইটালিয়ান পাবেন। তোমরা এই যে এখান থেকে 2-3টা ওয়েবসাইট ওপেন করি, দেন এখান থেকে দেখতে পাবেন। এই দেখেন এই যে এটার স্টাইলটা দেখতে পাচ্ছি আমরা, এই যে এখান থেকে স্টাইলটা দেখতে পাচ্ছেন, সেগুলোর ইটালিয়ান, এগুলোর সব একবার অল ফন্ট পাওয়া যায় এখান থেকে। কোন ওয়েবসাইটটাই যাতে একদম এ টু জেড আপনি ফন্ট পেয়ে যাবেন, বোল্ড, তারপর হচ্ছে ইটালিয়ান, তারপর ইটালিয়ান বোল্ড, এগুলো সব ফন্ট পেয়ে যাবেন একসাথে। তো ওয়েবসাইটটা আমি এর আগে মনে হয় দেখাইছিলাম কিনা আমার মনে নাই। তো অবশ্যই সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করা দরকার। আমি অবশ্যই এত ফন্ট বোঝা না, যত আমার প্রায় লাইসেন্স করা ফন্টই আছে 5,000-এর মতন, সেগুলো ইউজ করি না, আমি ইউজ করার মতো ক্লায়েন্ট পর্যন্ত পাই নাই। এই দেখেন এই যে দেখেন এই ফন্টগুলো আপনি ইউজ করবেন ইন্টারনেটের ক্ষেত্রে। এই যে ও সবগুলো লোগো না, সবগুলো লোগোই আপনি ফন্ট পেয়ে যাবেন। সবগুলো লোগো আপনি এখানে সার্চ দেন, যেমন ধরেন যে ফন্ট ইউজ করতে চান, আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেন ইন্টারনেটের সবগুলা ফন্টই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেম সেম। এই আমি এখান থেকে যদি এই যে ইন্টারনেট দেখতে চাই, এই একটা দেখতে চাই, এই দেখেন ইন্টারনেট সেম ফন্ট, এই একটা দেখতে চাই, দেন দেখেন এটা কাজ করছে আবার ফন্টের ভিতরে। তো এখান থেকে আপনি অনেকগুলা ফন্ট আছে আপনি ইউজ করতে পারেন। যে এই যে দেখেন এই যে একটা ফন্ট, এটা কিন্তু ছোট হাতের জাস্ট, এটাও অনেক সুন্দর একটা ফন্ট। এই ফন্টটার নাম মনে নাই, কিন্তু এই ফন্টটা আমার কাছে আছে। তো যাই হোক, এই যে এগুলো আপনারা দেখে দেখে ইউজ করবেন যে কোন ফন্টটা কোন লোগোর ভিতরে যায়। আপনারা যদি এখান থেকে জাস্ট আমি সিম্পল বোঝানোর চেষ্টা করি, অনেকেই সিম্পল বুঝাইলে অনেকেই বুঝে। তো জাস্ট যদি আমি এখান থেকে রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিই, আর রিয়েল এস্টেট লোগো ডিজাইনটা সার্চ দিই, দেন দেখতে পাবেন যে রিয়েল এস্টেট লোগো ডিজাইনের যে ফন্টগুলো সেগুলো কিরকম ইউজ করা হয়। রিয়েল এস্টেটে আপনি দুইটা ফন্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ফন্ট, এটা হচ্ছে সানসেরিফ, মনে হয় সানসেরিফ না সেরিফ একটা ফন্ট। তো এই ফন্টটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আরেকটা ফন্ট আছে, দুইটা ফন্ট ইউজ করতে পারেন, বা লাটো ইউজ করতে পারেন আপনি এখান থেকে। এই ফন্টগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলাই সবচেয়ে বেশি ইউজ হয়। আর হচ্ছে লাটো, লাটোটা বেশি ইউজ হয়। লাটো দেখেন এই যে ফন্ট, এই দেখেন লাটোটা বেশি ইউজ হয়। যেমন ধরেন আমি লাটো ফন্টটা যদি দেখাই, তো এখান থেকে দেখাই যে লাটো ফন্ট, লাটো বোল্ড, এই দেখেন এটা যদি বড় হাতের করে দেই, টাইপ কার্সর প্রোগ্রেস, এই দেখেন দেখতে পাচ্ছেন কি। তো এই যে লাটো গুলো ইউজ করবেন। আর একটা হচ্ছে সেরিফ ফন্ট, এই যেগুলো ফন্ট অবশ্যই, এই যেগুলা এই যেগুলা, এই ফন্টগুলো ইউজ করবেন। এই দুটো ফন্ট হচ্ছে রিয়েল এস্টেটের ভিতরে যায়। এরকম আপনার অনেক অনেক আছে যেগুলোর ভিতরে আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না, যে ফন্টগুলাই কিন্তু সবচেয়ে মেন। এই যে আমরা অনেক দিন ধরে দেখছি বা অনেক জায়গায় আমরা অনেক ওয়েবসাইটে দেখছি, আমি নিজে দেখা যে আমি যখন ওয়েবসাইটে একটা ডিজাইন দিছি, বা আমি যদি 99 ডিজাইনের কথা বলি, যে এখানে অনেক সিক্রেট বিষয় আছে।
সেই বিষয়গুলো কিন্তু এই যে এই ফন্টগুলা যদি আপনি লোগোতে ভালো করে ইউজ না করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। ডিজাইনে কালার কম্বিনেশন চেঞ্জ না হলে আপনার সমস্যা হতে পারে, অনেকগুলো সমস্যার কারণে কিন্তু রিজেক্ট হয়। তো দেখেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে অবশ্যই আপনি যখন একটা লোগো ডিজাইন করেন সেগুলো কিন্তু অবশ্যই ফন্টগুলো ভালো করে ইউজ করতে হবে। দেখে দেখে আপনাকে সহজে আপনি ধারণা পেয়ে যাচ্ছেন যে আমি রিয়েল এস্টেট লোগোতে কি ফন্টগুলো ইউজ করতে পারি। তারপরে হচ্ছে মানে বিল্ডিং এর যে লোগোগুলো সেগুলো কি ইউজ করতে পারি। তারপরে ইয়াগো লোগোতে কি ইউজ করতে পারি। তারপর টাইপোগ্রাফি লোগোতে কি কি ইউজ করতে পারি, যেমন এই যে টিআই, আমরা এখান থেকে টাইপো দিই। টাইপো দেখেন এই যে টাইপোগ্রাফি আসতে পড়ছে। সো টাইপোগ্রাফি থেকে দেখেন এই যে টাইপোগ্রাফির লোগোগুলো দেখেন। সো এই যে টাইপোগ্রাফির লোগোগুলা আমরা কিন্তু সেম দেখতে পাচ্ছি, কিন্তু এই টাইপোগ্রাফির লোগোগুলা কিন্তু ফন্ট আবার আলাদা। So আপনি যদি এখান থেকে সার্চ দেন যে টাইপোগ্রাফির লোগো ফন্ট, যেমন আমরা এখান থেকে যদি দেখি টাইপো GRAPH ফন্ট, টাইপোগ্রাফি ফন্ট দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে সিগনেচার ফন্ট, অথবা দিতে পারেন অনেক নাম আছে, এগুলার হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এই যে একটা পেয়ে গেছি আমরা, সেখান থেকে আমরা যাই যদি এটার ভিতরে, একটু সময় নিচ্ছে অবশ্য। আচ্ছা এটা সময় নিতে থাক, আমরা আরেকটা ওয়েবসাইটে যাই। আমরা এখান থেকে উপরে যাই, এগুলো তো আসলে একটা ফন্ট সার্চ দেওয়া হয়েছিল, এই দেখেন এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে সেরিফ ফন্ট, এই যে দেখেন স্ক্রিপ্ট, এখানে যে আমরা এই দেখেন এই যে একটা ফন্ট। এগুলো কিন্তু অবশ্যই অনেক ফন্ট আছে, আপনি এখান থেকে দেখে দেখে নামাইতে পারবেন। এই দেখেন এই যে ফন্টগুলো কিরকম হবে, স্টাইলটা কিরকম হবে। এই দেখেন এগুলো কিন্তু ফ্রি একদম। এই দেখেন এই যে আমরা এখান থেকে দিই। আরেকটা হচ্ছে সিগনেচার আর টাইপোগ্রাফি। এই দেখেন এই যে একটা একটা আছে, একটা আছে, একটা আছে, এগুলো আপনি দেখে দেখে ইউজ করতে পারবেন। এই যে একটা, এই দেখেন এগুলো কিন্তু জাস্ট সিগনেচার টাইপোগ্রাফি টাইপের একটা। এই ফর্মগুলো কি ফ্রি? হ্যাঁ এই ফন্টগুলো ফ্রি, জাস্ট আপনি ক্লিক করলেই, আমি ওইদিন দেখাইছি এই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন। তো আমরা যাই হোক অনেক এখন সময় লস করলাম ফন্ট নিয়ে। সো ফন্টটাই হচ্ছে লোগো ডিজাইনের মেন, তো তার জন্য আমি ফন্টগুলো দেখালাম। তো যাই হোক আমরা এখান থেকে দেখাই যে আমরা ইন্টারনেটের জাস্ট আমরা দুইটা অপশন নিছি বা একটা অপশন নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের ইন্টারনেট নিয়ে কাজ করতে গেলে আমাদের অনেকগুলো প্রয়োজন হবে। যেমন এই যে ইন্টারনেটের এই দেখেন এই যে একটা মহাকাশ, যেরকম মহাকাশে যে লোগোগুলো হয় সেগুলো কিন্তু দেখেন আমরা এখানে জাস্ট এতগুলো ইউজ করবো না, জাস্ট আমরা একটা স্ক্রিপ্ট ইউজ করবো। সেটা হচ্ছে এগুলো আমরা উপরে নিয়ে যাই, সেটা হচ্ছে আমাদের জাস্ট আমরা এখান থেকে একটা এরকম একটা কিছু ইউজ করবো। তো আমরা এটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমরা একটু ছোট করে নিব, জাস্ট একটু ছোট করে নিব। এটাকে এদিক থেকে ছোট করতে পারেন আপনি, অথবা আপনি চাইলে অল্টার শিফট ধরে ধরে নিচে থেকে করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, নো প্রবলেম। এখান থেকে করলে বেশি বেটার হবে আমি মনে করি। দেখেন আমরা এটা হয়ে গেছে। দেন হচ্ছে এটা ডিভাইড করে দিব আনগ্রুপ, দেন এটাকে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে ক্লোজ করি, দেন এখান থেকে এটাকে ক্লোজ করি। ওকে পারফেক্ট। আমরা এটাকে ডিভাইড করি আনগ্রুপ, দেন এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট আমরা এটাকে এই সবগুলোকে ধরি, দেন জাস্ট এইটাকে বাদ দিয়ে সবগুলো ডিলিট করে দিই। এন্ড আমরা এটাকে এখন আমাদের নিজের ইচ্ছা মতো চালাতে পারবো, নিতে পারবো। আপনি কিন্তু এই যে এটার ভিতরে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে দেখেন এই যে আইএন দেওয়ার পরে এখানে কিন্তু ইন্টারনেট বোঝানো হচ্ছে। তো আপনি এখান থেকে আইএন লোগো যখন বানাবেন তখন এই যে আমি এটা তো ইলিপস দিয়েছি, তো আপনি যদি ইলিপস না দেন তাহলে আরেকটা জিনিস দিতে পারেন। সেটা হচ্ছে এখান থেকে নিয়ে যান, আমরা এখান থেকে ইন্টারনেট দিয়ে যখন সার্চ করি তখন সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে ওয়াইফাই। তো আপনি এখান থেকে ওয়াইফাইটা নিতে পারেন, ওয়াইফাইটা নিয়ে সেখানে কানেক্ট করে দিতে পারেন। সেখানে দেখেন আমি এখান থেকে নিয়ে যাই, আমি এখান থেকে নিয়ে যাই, কই ওয়াইফাই তো দেখতে পাচ্ছি না এখন। এখান থেকে আমি একটা ওয়াইফাই নিই, অথবা আপনি কাস্টমাই নিজেই বানাতে পারেন, কিন্তু ওয়াইফাই কিন্তু বানানো অনেক কঠিন না বা জটিল বিষয় না, সেগুলো কিন্তু বানাতে পারেন আপনি নিজে।
তো দেখেন আমরা যদি এটা নিজে বানাইতে চাই তাও কিন্তু বানাইতে পারবো। কিভাবে সেটা, আমি যে এই যে যে একটা নিয়েছিলাম, ব্রাশ নিয়েছিলাম, সেটার মাধ্যমে করতে পারি আমরা। দেখেন আমরা জাস্ট এখান থেকে একটা ইলিপস নিব, অবশ্য সরি, আমরা এখান থেকে একটা ইলিপস নিব, দেন হচ্ছে আমরা উম, এটাকে নান করে দেই। দেন আমরা এটার ভিতরে যে ব্রাশটা করেছিলাম সেই ব্রাশের আবার ব্রাশটা নিব, দেন আমরা এটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর যেহেতু আমাদের ওই যে মোটা যেটা সেটা হচ্ছে ভিতরে চলে গেছে, এটা বাইরে আনবো আমরা। তো বাইরে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন, যেগুলো দেখে নিতে, এগুলো এখন কাজ করবে না, এগুলো কাজ করবে হচ্ছে আপনার এখানে প্রিভিউ দেন, প্রিভিউ দিলে দেখতে পাবেন। এই দেখেন প্রিভিউ কাজ করতেছে, তো অবশ্যই কাজ করবে অবশ্যই। সরি, এখান থেকে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেন। দেন হচ্ছে আমরা বাহির যেহেতু করবো সেহেতু এই যে এটা দেন, এটা দেওয়ার পরে দেন ওকেতে, ওকেতে ক্লিক করেন। দেখি এটা সেটা ক্লিক করি, ওকে পারফেক্ট, অ্যাপ্লাই স্টক। এই কি চলে গেছে, আপনাদের ক্লিক লাগছে না? ও আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা এই যে যে ওয়াইফাইটা ক্লিক করব, তৈরি করব, সেটার আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা দেখেন। এটা অবশ্য ওইভাবে কাজ করতেছে না, তো যাই হোক আমি অন্য স্টেপটা দেখাই। দেখেন আমরা এটা সেম ভাবে নিলাম, দেন নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা সেম এই যে এটা ইউজ করব। ইউজ করার পরে আমরা এটাকে ডাবল ক্লিক করি, যেহেতু এটা সমান সমান আছে সেই কারণে নিলাম এটাকে। আমরা একটু ছোট করে দিব, আমরা আমরা এটাকে প্রিভিউ করি। ওকে পারফেক্ট, দেন ওকে অ্যাপ্লাই স্টক। ওকে এটাকে অবজেক্টে যান, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এক্সপান্ড, দেন আনগ্রুপ। দেন এখন দেখেন, এখন হচ্ছে জাস্ট আপনি এখান থেকে কাটাকাটি আর কিছু না, জাস্ট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নেন। এখান থেকে আপনি সরাসরি এখানে ক্লিক করতে পারেন। এই দেখেন হয়ে গেছে। জাস্ট এটাকে ধরেন, এটাকে স্টক ফিল কালারটা নান করে দেন, আনগ্রুপ করেন, হয়ে গেছে। দেখেন এখান থেকে আমরা এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করি। দেন এটা আমরা একটা ইলিপস দিতে পারি, অথবা আপনি চাইলে ইলিপস নাও দিতে পারেন, এটা আপনার উপর অবশ্যই ডিপেন্ড করে। এই তিনটাকে ধরেন, এখান থেকে দেখেন এই যে ভিতরে কিন্তু আছে, সো এটাকে ডিলিট করতে হবে অবশ্যই। তিনটাকে ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, দেন তিনটাকে ধরার পরে এটাকে জাস্ট অ্যালাইন করে দেন। ওকে দেন পারফেক্ট। আমরা এখান থেকে একটু উপরে উঠে দিব, আর একটু নিচে আমাদের বেশি বেটার মনে হবে আমার কাছে। ওকে অ্যালাইন। ওকে এখন দেখেন আমরা এটাকে জাস্ট ধরবো, একটা কালার চুজ করব, দেন তিনটাকে ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, দেন আমরা এটাকে নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার ধরে, অল্টার শিফট ধরে ছোট করে দিলাম। দেন হচ্ছে যেটাকে আমরা আমাদের ভাব মতো আমরা এখান থেকে বসিয়ে নিতে পারবো। যেমন আপনি চাইলে এটা কিন্তু অন্যভাবে দিতে পারেন, এই যেখান থেকে যেহেতু আই আছে আমাদের, সো আই এন যেহেতু ইন্টারনেট, সো ইন্টারনেটের আই এর মাথায় আপনি দিতে পারেন এটাকে। আপনি চাইলে এটাকে এভাবেও দিতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। আপনি মূলত কথা হচ্ছে আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে আপনি দিয়ে সাজিয়ে নেবেন। অবশ্য আমি যেভাবে করি, যে আমি অবশ্যই এগুলা, এই যে দেখেন আমি একটা জিনিস যে বা একটা কনসেপ্ট নিয়েছি, এই কনসেপ্টের উপরে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি করতাম, কিন্তু আপনাদের যেহেতু দেখাইতেছি এই জন্য অবশ্যই অনেকগুলো বিষয় নিয়ে আমি এখান থেকে অনেকগুলো বেশ বিষয় নিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। এই দেখেন এখান থেকে দেখেন আমরা এটাকে জাস্ট ডিভাইড করব, ডিভাইড করবো না সরি, আমরা এখান থেকে একটা নিয়ে নিই, শেপ নিয়ে নিই। এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত নিলাম, দেন ওকে আমরা এই যে নিচে যেটা আছে সেটাকে ডিলিট করে দিই। দেন আমরা এটাকে সমানভাবে করে নিলাম। দেন দেখেন আমরা এটাকে এটাকে পারফেক্ট ভাবে বসিয়ে দিব, বা এখানে এইভাবে করে দেব। ওকে দেখেন এখন হচ্ছে এই যে যে আইটা আইটা আমাদের অনেক ছোট হয়ে গেছে, সো এটাকে বড় করার জন্য অবশ্যই আমাদের রান গ্রুপ করতে হবে। ভাই আমি আপনার স্ক্রিন দেখতেছি না ভাই। জি ভাই, ভাই আমি আপনার স্ক্রিনটা দেখতেছি না। সমস্যা কি সবার এক এক জায়গায়, সবাই কি দেখতে পাচ্ছেন না? না ভাই, দেখতে পাচ্ছি ওনার হয়তো পিন হয়ে আছে। আচ্ছা দেখি, পিন হওয়ার কথা না তো। টাইপ বাই, জি ভাই। রিমুভ ফ্রম মিটিং, পিন টু স্ক্রিন। আপনার তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না আপনি স্ক্রিন? আপনি তাহলেই করেন, রিমুভ হয়ে আবার হচ্ছে ব্যাক করেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা 2 মিনিট ব্রেক নেই, আর মাত্র 10 মিনিট ক্লাস হবে, 20 মিনিট ক্লাস হবে। আর সো 1 ঘন্টা ক্লাস করাবো, 20 মিনিট ক্লাস করাবো।
হ্যাঁ হ্যাঁ মিউট হয়েছে। আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছেন নাকি? অ্যান্সার করেন, না হলে কিন্তু বুঝতে পারবো না আমি। কথা বলেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে মূলত যে কাজটা করলাম সেটা হচ্ছে একটা ইন্টারনেটের একটা অপশন বোঝানোর জন্য একটা ওয়াইফাই এর একটা কানেকশন করলাম। তো আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আমরা যাব, এখান থেকে একটা রোলার টান দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে একটা পেন টুল নিয়ে টান দিতে পারেন। তো আমি মূলত রোলার টান দিই, রোলার টান দিয়ে কাজ করি বেশিরভাগ। তো আমরা এখান থেকে দেখেন রোলার টান দিলাম, রোলার টান দিয়ে কাজ করলে আমার কাছে বেশি বেটার মনে হয়। তো দেখেন রোলারটা আমি টান দিলাম, দেন হচ্ছে রোলার দিয়ে কাজ করব। এই দেখেন ওয়াইফাই এর যেই ইটা আমাদের এই যে আয়ের যে ইটা সেটা কিন্তু একদম উপরে চলে গেছে। জাস্ট আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, আমরা এটাকে আরেকটু ভিতরে আনতে পারি, আর একটু ছোট করে দিতে পারি। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনি এটাকে বড় করে দেন। ওকে, দেন হচ্ছে এটাকে ডিলিট করতে পারেন। ওকে, এটাকে ডিভাইড করে দিতে পারেন, দেন আনগ্রুপ। দেন হচ্ছে আপনি এটাকে এটাকে দুটাকে ভাই দুটাকে ধরেন, ধরার পর এখান থেকে সোয়াচে যান, দেন হচ্ছে কালার দেন, হ্যাঁ আছি তো। দেন এটাকে একটা প্লাস করে নিলাম আমরা। সো জাস্ট আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব। দেন দেখেন আমার এটা হচ্ছে আর একটু অ্যাডভান্স হলো। দেন এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিব। ওকে পারফেক্ট। সো দেখেন আমরা এটাকে ধরবো, এটাকে ডিলিট করে দিলাম, দেন ওটা প্রয়োজন নেই। জাস্ট আমরা কালার কম্বিনেশনটা লাস্টে করবো একদম। সো কালার কম্বিনেশন করার জন্য আমাদের এখানে আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, তো সেগুলো করব অবশ্যই। দেখেন আমরা এখানে এইটুকু নিতে পারি, এটাকে সবগুলোকে ডিভাইড করে দিই, তাহলে মনে হয় বেস্ট হবে। এটাকে ধরি, এটাকে ধরি, ডিভাইড আনগ্রুপ করে দিলাম। দেন হচ্ছে এই যে মাঝখানে যে বিষয়গুলা, এখান থেকে আমরা এই বিষয়গুলা কালারিংও করতে পারি, অথবা চাইলে এখান থেকে আমরা ডিলিটও করে দিতে পারি। তো দেখেন আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করাই আমার মনে হয় বেটার হবে, সবচেয়ে বেস্ট হবে যে এটা ডিলিট করে দিই। জাস্ট আমি এখান থেকে যেগুলোকে আরেকবার করে নিতে হবে আমাকে। জাস্ট এখান থেকে ধরলাম আমি এই পর্যন্ত। ওকে পারফেক্ট। দেন দেখেন আমরা এখান থেকে এটাকে ধরবো, ডিভাইড করে দিব, আনগ্রুপ। দেন আমরা যে ভিতরেটুকু এখন ডিলিট করতে পারি। আমরা ভিতরেটুকু ডিলিট করব, এর ভিতরেটা জাস্ট ভিতরেটা ডিলিট করব। ওকে দেখেন আমরা এখান থেকে সবগুলোকে একটা কালারই দিব, কিন্তু আপাতত আমরা যতটুকু আছে ততটুকু থাক। দেন দেখেন আমরা এখান থেকে আরো অপশন দিব, আরো অনেক কাজ করব। দেখেন এখান থেকে আমরা এই যেটাকে ডিলিট করতে পারি, এগুলোকে অবশ্য আস্তে আস্তে আমরা ডিলিট করব এবং ডিলিট করে দেখাই দিব সম্পূর্ণ বিষয়টা, প্রসেসটা। তো দেখেন আমরা এটাকে আরেকটু নিচে আনতে পারি এখন, আরেকটু বড় করে। ওকে পারফেক্ট। তো এখান থেকে আমাদের দেখেন এই যে এখানে একটা বেশি হয়ে গেছে, সেগুলো ডিলিট করতে হবে অবশ্যই। এখানে মনে হয় আমার মনে হয় আর একটু ডিলিট করা উচিত ছিল, কিন্তু যাই হোক এই যে কারণবশত এখান থেকেও ডিলিট হয়ে গেছে। আমরা এখান থেকে আর একটু করে নিতে হবে, নাহলে ডিসপ্লে দেখাবে। তো আপনারা একটা লোগো ডিজাইন করতে গেলে অবশ্যই একটু সময় নিয়ে বসবেন, সময় নিয়ে লোগো ডিজাইনের কাজটা করবেন। দেখেন কনফার্ম, এই যেখানে আমাদের বেশি হয়ে গেছে এখানে ডিলিট করতে হবে। তো এখন পারফেক্ট। ওকে এই যে এখানে আছে একটা, একটা সাইড দেখ। এখানে একটা আছে, এখানে একটা আছে। তো দেখেন এই মাঝখানে কেটে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা এই যে এখান থেকে আরেকটা কাজ করব, এটা তো জাস্ট লাস্ট না। এখান থেকে আমরা একটা এন্ট্রি পয়েন্ট নিব, দেন হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে রিমুভ করব। জাস্ট আমরা এটাকে অপাসিটি কমিয়ে দেই। আমরা এখান থেকে পারফেক্ট ভাবে এটাকে নিব, মিলাবো। আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি। ওকে দেন এটাকে ধরবো, এটাকে ধরবো, দেন হচ্ছে এটাকে ধরবো, তিনটাকে ধরার পর ডিভাইড, দেন হচ্ছে আনগ্রুপ, দেন এটাকে ডিলিট, এটাকে ডিলিট, দেন এই যেটাকে ডিলিট। ওকে পারফেক্ট। এখন দেখেন আমাদের এখান থেকে লোগো ডিজাইনের কালারটা করব, আমরা কালার কম্বিনেশন করব। দেন হচ্ছে ইয়েস, এই যে ভেতরে এখানে নিচে ইন এন এর নিচে এখানে একটা ভেতরে এখানে ই রয়েছে, আর এই মাঝখানে এটা কেটে দেয় আর কি, ভেতরে নীল কালারটা এই যে এখানে। হ্যাঁ 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 অবশ্যই দেখতে পাচ্ছি।
তো দেখেন আমরা এখান থেকে প্রথম অবস্থায় কালারিং করার জন্য অনেকগুলো কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু লোগো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই দুইটা কালারই প্রযোজ্য। তো আপনি দুইটা কালার গ্রেডিয়েন্ট নিতে পারেন। তো আমরা এখান থেকে, আমি মূলত যেখান থেকে গ্রেডিয়েন্টটা নেই সেটা হচ্ছে ইউআই গ্রেডিয়েন্ট। ইউআই গ্রেডিয়েন্টের ওয়েবসাইটে আমি যাই, দেন এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট গুলো পাবেন। যেমন ধরেন আমরা এখান থেকে যদি এই কালারের ভিতরে গ্রেডিয়েন্ট গুলো খুঁজি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা এই গ্রেডিয়েন্টটা দেখি। তো আমরা এটাকে নিলাম, দেন আমরা এখান থেকে যাব, এটার ভিতরে সিলেক্ট করব। দেন এখান থেকে আরেকটা জিনিস ভুল আছে আমাদের, জাস্ট এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে প্লাসে ক্লিক করে নিব, জাস্ট ওকে। দেন এটাকে আনগ্রুপ করে দিব, দেন আমরা এটাকে ধরবো, দেন একটা গ্রেডিয়েন্ট করে নিলাম। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা যেহেতু কপি করে নিয়েছি আমরা, জাস্ট এখানে যাব, দেন এখানে ক্লিক করব 3 ডটে, দেন 4GB, দেন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন এন্টারে ক্লিক করব। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা কালার চুজ করব, সেটা হচ্ছে এই কালারটা, জাস্ট এটা কপি করলাম, দেন এখান থেকে নিব, এখান থেকে আমাদের ইউআই সরি 3টা নেওয়ার পর RGB, দেন হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, দেখেন আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিয়েছি। সেই কালারটা আপনি অনেক সুন্দর করে দিয়ে নেবেন এখান থেকে, আমরা এইভাবে দিয়ে নিতে পারি। ওকে, এখন দেখেন আমরা এই একটা কালার দিয়ে কাজগুলো করে নিতে পারি সম্পূর্ণ কাজটা। তো আমরা চাইলে আরেকটা কালার নিতে পারি, সেইভাবে সেটা দেখাবো অবশ্যই। লাস্টে আরেকটা কালার নিব আমরা, কিন্তু আমরা এইগুলোর ভিতরে একটা কালার ইউজ করব। আমরা এগুলো যেহেতু একটা কালার ইউজ করব, সেই কারণে আমরা এখান থেকে সবগুলোকে ধরি, দেন এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি। দেন এখান থেকে দেখেন আমাদের এই যে সম্পূর্ণ গ্রেডিয়েন্টের ভিতরে দেখেন এই যেগুলো সিলেক্ট হয়ে গেছে, এটার কারণ হচ্ছে এটার ভিতরে অবশ্যই আমাদেরই ছিল, এই কারণে এটা সরিয়ে নেওয়া উচিত ছিল আমাদের কথা, আর এটা প্লাস করছি যে এই কারণে অবশ্যই এগুলো আসতেছে। এগুলো ডিলিট করে নিই আমরা। ভাই এইভাবে না না নিয়ে একটা লাইন টুল নেন, লাইন টুল নিয়ে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে কাটে দেন। ভাই আস্তে আস্তে করি, এত তাড়াহুড়া করে তো কোনো না, আমাদের সময় আছে অনেক, এখন 11টা বাজে কেবল। আচ্ছা, দেখেন আমাদের এটা এখন হচ্ছে গ্রেডিয়েন্টটা আমরা করব। তো গ্রেডিয়েন্ট করার জন্য এই যে এখান থেকে আমরা এটাকে ধরি, যেহেতু আমাদের এই গ্রেডিয়েন্টটা এখানে সবসময় ডার্ক দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এইদিকে করে দিতে পারি, তো ডার্ক দেখাচ্ছে। আমরা এটাকে ধরি, দেন এটার কালারটা আমরা সেম রাখবো, কিন্তু এইদিকে আমরা ডার্কটা করব। দেন আমরা এটাকে ধরবো, এটার কালারটা সেম আছে, কিন্তু এইদিকে ডার্ক করবো আমরা, পারফেক্ট। দেন এটাকে ধরবো আমরা, যেহেতু আমরা ডার্ক আছে আমরা এর দিকে ডার্ক দিব। সো আর কোনো কিছু চেঞ্জ, হ্যাঁ এটাকে পারফেক্ট, এটাকে চেঞ্জ হবে। ওকে, পারফেক্ট। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেন বিষয়, সেটা হচ্ছে যে আমাদের টেক্সট এবং কি আমাদের যে ইটা আছে, ফিচারটা আছে, সেটার ভিতরে আমরা অবশ্যই চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের এখানে একটা ফাঁকা স্পেস পড়ে যাচ্ছে, সেটাকে আমরা ফিল করার জন্য অবশ্যই এটাকে এখান থেকে একটা কপি করে নিতে পারি। এখান থেকে নিলাম, এইভাবে হবে না আসলে, তারপরেও দেখি হয় কিনা। চলবে, চিকন হোক সমস্যা নেই, এটা জাস্ট জুম করলে আর কি ওটা বোঝা যাবে না। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই যেটা, সেটার আমরা কালার এই এগুলার কালার আর গ্রেডিয়েন্ট রাখবো না, এগুলার কালার আমরা সেম কালার গুলাই করবো, কিন্তু আমরা এখান থেকে ডার্ক এবং কি হোয়াইট এরকম কিছু রাখবো, অ্যাশ কালার রাখবো। অবশ্যই ওয়াইফাই কালারটা রেড রাখবো, অথবা আমাদের এরকম কালারটা রাখতে পারি আমরা। তো এটার বিষয়ে আমরা এটা বলতে পারি যে এটা সম্পূর্ণ বিষয়টা এইরকমই রাখবো, বা এখান থেকে আমরা এটাকে একটু ডার্ক করতে পারি। অ্যাশ করলে কেমন দেখা যায়, না একটু ডার্ক করে দিই। আমরা এখানে ডাবল ক্লিক করি, এখান থেকে কালার কোডটা কন্ট্রোল দিতে বেশি। এটা একটু ছোট করি, দেন এখানে আরো কাজ আছে, অনেক কাজ আছে এখনো, জাস্ট এটা একটু আমরা সাজাইলাম, কিন্তু এই লোগোর ভিতরে আপনাকে অনেক অনেক কাজ করতে হবে। জাস্ট আমি এটাকে কেবল এটাকে একটা কালার কম্বিনেশন দিলাম, দেন এখান থেকে এখনো সাজানো শেষ হয় নাই, আমাদের এটা রেড করে দিলে সবচেয়ে বেশি বেটার হবে মনে হয়। এর ভিতরে তারপরে রেড যায় না,
যেমন আমরা আরেকটা কালার দেখি, আরেকটা কালার নিয়ে আসি। অন্য একটা কালার দেখবো আমরা অবশ্যই। আচ্ছা, আমাদের এই যে কালারটা চাই অবশ্যই। এরকম কালারই খুঁজতেছিলাম এখন। যাই হোক, আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে দিলাম। দেখি এটাকে আবার এখন এই কালার রাখা যাবে না। ওকে, এখন পারফেক্ট আছে। কালারটা ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা দেখেন, আমরা এই কালারটা রাখতে পারি, কারণ এখানে ডার্ক দেখতে পাচ্ছি অনেক, এই কারণে এটা আসলে ম্যাচ করবে না। সো আমরা দেখেন এখানে আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আছে এগুলো, যে এখানে আপনার অনেকগুলো কাজ করতে হবে, অনেক কাজ। এখানে জাস্ট আমরা লোগো ডিজাইনের কালারগুলো সেটিংস করলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা কাজগুলো করে নিলাম, এলিমেন্টস গুলো গুছিয়ে নিলাম। দেন আমাদের এখানে এখন হচ্ছে টেক্সট আছে, তারপর ব্যাকগ্রাউন্ড আছে, কালার চেঞ্জিং আছে, অনেক ইনফরমেশন গুলো আছে এখানে দিতে হবে আপনাকে, না হলে এই কালার গুলো আপনি আসলে লোগোটা আপনি পারফেক্টলি মিলাইতে পারবেন না। তো দেখেন, প্রথমত আমরা এখান থেকে এখন একটা ফন্ট বা একটা টেক্সট নিব। সো টেক্সট আমি নিয়েছিলাম এর আগে মনে হয়, এই যে একটা টেক্সট আছে আমাদের, জাস্ট আমরা এই টেক্সটটা ইউজ করব। সেই টেক্সট আমরা ইউজ করব না অবশ্য, টেক্সট আমরা অন্য আলাদা একটা টেক্সট ইউজ করব। জাস্ট এটা কালার কম্বিনেশনটা অনেক ডার্ক হয়ে গেছে বা অনেক লাইট হয়ে গেছে, অনেক ডার্ক ডার্ক এবং লাইট লাইট দেখাচ্ছে। আচ্ছা দেখো, আমরা এখান থেকে এখন এটার কালার চেঞ্জিংটা পরে করবো। জাস্ট আমরা এখান থেকে এল, যেহেতু এলটাকে আমরা বড় হাতে করে দিই, দেন ডিটাকে আমরা বড় হাতে করে দিব। দেখেন এই যে এখন আমাদের এটাকে এটাকে রাখি, দেন এটাকে আমরা বোল্ট আছে, আমার এটাকে রেগুলার আছে, আমরা এখান থেকে দেখি এটার আছে, লাইট আছে অবশ্যই। এটার লাইট আমি আসলে দেখছিলাম, কিন্তু অবশ্য পাবো কিনা আমি জানি না, অবশ্যই পাওয়ার কথা। আর আপনি যখন কাজ করবেন আপনাকে অবশ্যই 10,000 বা 5,000-এর উপরে ডিজাইনের ফন্টগুলো থাকতে হবে। আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি এখান থেকে আসলে এতগুলো ইউজ করি না, মূলত ইউজ করি অল্প কটা লোগো ডিজাইনের জন্য আমি জাস্ট ইউজ করি। সো আমার যে ক্লায়েন্টগুলো সেগুলো তারা এই ফন্টগুলো ইউজ করে বা এইগুলোই পছন্দ করে বেশি, এই কারণে আমি এগুলো ইউজ করি। তো দেখেন আমাদের এই যে এই এটাও অনেক সুন্দর পারফেক্ট মিলছে। তো দেখেন এই যে এখান থেকে যে লোগো ডিজাইনটা তৈরি করলাম, এটা হচ্ছে এখন এটা কিন্তু পারফেক্টলি এখনো সম্পূর্ণ প্রসেসটা শেষ হয় নাই, এটা সম্পূর্ণ প্রসেসটা অনেক বড়। জাস্ট আমরা এখানে একটা ধাপ শেষ করলাম, মাত্র একটা ধাপ আমাদের শেষ হচ্ছে, কিন্তু আমরা যদি এই লোগোটাকে আরো সম্পূর্ণভাবে আরো সুন্দরভাবে প্রসেস করে সাজাতে চাই, তাহলে আমাদের অনেক কাজ করতে হবে এখানে। জাস্ট আমি সম্পূর্ণ বিষয়টি নিয়ে এত মানে গুছিয়ে কথা বলতে পারতেছি না। তো যাই হোক, আমাদের যে বিষয়টা মূলত কথা হচ্ছে যে আপনার যখন আপনি একটা লোগো ডিজাইন তৈরি করবেন, আপনাকে সম্পূর্ণ বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কালার প্রসেসিং আর হচ্ছে আপনার এলিমেন্টস গুলা। যেমন আমরা এখান থেকে যদি এটাকে এখন গ্রেডিয়েন্ট করি, তাহলে দেখেন এটা কি আসে। জাস্ট আমরা এখান থেকে আমরা একটা ইন্টারনাল পেজ নিলাম, যেমন ব্যাকআউট একটা পেজ, ব্যাকগ্রাউন্ড। দেখেন আমরা এটা পেজ নেওয়ার পর একটা গ্রেডিয়েন্ট করব, সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে রেডিয়াল হবে অবশ্যই। এখান থেকে আমরা কালারটা করব হচ্ছে হোয়াইট কালার করব, দেন আমরা একটা কালার করব হচ্ছে ব্ল্যাকের ভিতরে করব, তবে ব্ল্যাক করব না, একটু অ্যাশ অ্যাশ কালারটা করে নিব। এখান থেকে অ্যাশ কালারটা আমি পাচ্ছি, এই যে পেয়ে গেছি। সেই যে দেখেন, তো এখন কিন্তু লাইটটা আর অতটা মারতেছে না, লাইট কিন্তু কমে গেছে। তো যাই হোক, আমাদের এখান থেকে মূলত কথা হচ্ছে যে আপনি যখন একটা লোগো ডিজাইন তৈরি করবেন, তখন আপনাকে অবশ্যই কালার চেঞ্জিং এবং কি সবকিছুর উপর খেয়াল রাখতে হবে। আপনি লোগোটা কি বিষয়ে সাজাতে যাচ্ছেন, কি বিষয়ে নিয়ে কাজ করতে যাচ্ছেন, সম্পূর্ণ বিষয়টাকে আপনাকে ফোকাস করতে হবে। যেমন ধরেন আমি যেখান থেকে, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ক্লায়েন্টকে এই কাজগুলো দিবেন, তখন আপনার এটাকে একটা যে থাকে প্রিপারেশন থাকে, যেমন আপনি লোগো ডিজাইনটা কিভাবে সাজাবেন বা এই লোগো ডিজাইনটা আপনাকে আপনার ক্লায়েন্টের কাছে কিভাবে পৌঁছাবে, সম্পূর্ণ প্রসেসটা আপনার মাথায় রাখতে হবে যে আমি এই লোগোটা এইভাবে দিব, আমার ক্লায়েন্টকে এভাবে দিব। জাস্টটা আপনার উপস্থাপনাটা যদি আপনি জানি অনেক সুন্দর হয়, এই বিষয়ে খেয়াল রাখবেন। যেমন আমরা এটাকে যদি অন্য একটা কালার করি, যেমন ধরেন এটা ব্ল্যাক কালার করলাম, আমি জাস্ট এটাকে ব্ল্যাক কালার করলাম, দেন আমাদের এই যে উপরে যে কাজগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই হোয়াইট করব। দেন আমরা এটাকে ডাবল ক্লিক করব ইফেক্টে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে যাব স্টাইলিশ, দেন এখান থেকে ডট শ্যাডো দেখতে পাচ্ছি, আমরা ডট শ্যাডোতে ক্লিক করে একটা ডট শ্যাডো করে নিব। অবশ্যই আপনারা এখান থেকে একটা ডট শ্যাডো করে নেবেন। ওকে, দেন দেখেন আমাদের এখান থেকে একটা পারফরমেন্স রেডি। সরি, সো একটা পারফরমেন্স আমাদের রেডি হয়ে গেল। দেন দ্বিতীয় পারফরমেন্স হচ্ছে আমাদের এটাকে কপি করে নিব,
এটাকে কপি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যেগুলো তো অবশ্য একটা করা শেষ আমাদের, এটাও ডিলিট করে দেই। দেন এই যেটাকে নিয়ে যাই আমরা, জাস্ট কপি করে নিয়ে যাব। দেন এটা যেহেতু ইফেক্ট আছে, জাস্ট আমরা ইফেক্টটা আমাদের প্রয়োজন হবে না, জাস্ট আমাদের কালার চেঞ্জিংটা প্রয়োজন হবে। এখানে আপনি ব্ল্যাক দিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন। যেহেতু আমরা এখানে নিচের কালারটা এই যে কালারের মতো একটা রাখবো, এই কারণে আপনি অবশ্যই অন্য একটা কালার ইউজ করবেন। যেমন আমি যদি চাই এখান থেকে আমরা নিচের কালারটা এরকম রাখবো, তাহলে উপরের কালারটা হোয়াইট দিলে সবচেয়ে বেশি বেটার হতো, কিন্তু হোয়াইট দেওয়া যাবে না কারণ আমরা একবারই হোয়াইটটা ইউজ করেছি। সেই কারণে আমাদের এটা ব্ল্যাকের ভিতরে দেখি ইউজ করা যায় কিনা। ব্ল্যাকের ভিতরে বেশি লাগছে, আচ্ছা এটাকে একটু লাইট করে দিই। ওকে, পারফেক্ট। ওকে, দেখেন আমাদের সম্পূর্ণ ডিজাইনটি শেষ। আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত আমাদের, কিন্তু আমাদের এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। আপনারা যেহেতু লোগো ডিজাইন করেন বা অবশ্যই অনেকে অনেক নিয়মেই করেন, সো আপনাদের নিয়মে এবং কি এই নিয়মে, দুইটা নিয়মে কাজ করবেন। অবশ্যই আমি আশা করি যে আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে, আমি আশা করি। তো আমি হয়তো আর নেক্সট ক্লাসগুলো নিব না বা নিতে পারবো না, কারণ এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেকেই নাই, মানে নাই হয়ে গেছে। আর কাজ জমা দেওয়া না, অনেকে কাজ জমা দেয় না, মাস দুই থেকে তিনজনে আমার এখানে কাজ জমা দেয় আমি দেখতে পাচ্ছি। তো আমি এইমাত্র মানে এটা সিদ্ধান্ত নেওয়া হলো। আর আমি ওই তাইব ভাইকে বলছি আগেও যে তাইব ভাই এরকম আর কি হবে না। তাইব ভাই কি আছেন?